নমস্কার সকলকে, বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করব সকলের ভালো লাগবে। আজ মঙ্গলবার, চলো আজকে শুরু করা যাক তাহলে ভিডিওটা। সকালবেলায় মামামকে খাওয়াতে বসেছি, ও একটু আগেই উঠেছে, ওকে ফ্রেশ করিয়ে এই যে খাওয়াতে বসেছি। আর মন দিয়ে টিভি দেখছে, রাইমস দেখছে আর কি। তো ওর তরফ থেকে তোমাদের সকলকে গুড মর্নিং। আর এখন চলে এলাম আবার রান্না করতে। আজকে করব পনির, যেহেতু মঙ্গলবার তোমাদের বললাম, তো নিরামিষ, তাই পনিরটা পুরো করব বাড়ির সকলের জন্য এবং ভূমির জন্য ডালের মধ্যে দিয়ে দেবো ভেজে, আর আমাদের জন্য করব ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের ঝাল ঝাল একটা তরকারি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। পনিরটা খুব ভালো হয়, আমুলের এই পনিরটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। মিষ্টির দোকান থেকে এমনি যে পনির আনা হয় সেটাও ভালো লাগে, কিন্তু কেন কি জানি বাড়ির সকলেরই এই আমুলের পনিরটা খুব ভালো লাগে, তাই এটাই আনা হয়। তো এটাকে এই যে কিউব আকারে কেটে নেব। তোমরা তোমাদের অনুযায়ী কেটে নিও, অনেকে বড় বড় করে দাও, ভালো লাগে বড় বড় করে দিলেও। আমি একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, কারণ আমাদের লোক সংখ্যা তো অনেক, আবার মাসি আছে, তার জন্য আমি একটু ছোট ছোট আকারে কেটেছি। ভূমি 4 পিস লাগবে, আর সকলের একবেলার তরকারি হবে। তো এভাবে দেখো আমি কিউব করে কেটে নিয়েছি। আর ওদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি, পনিরটা ভেজে গরম জলের মধ্যে দেব। অনেকে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভাজে, কিন্তু আমি এমনিই কড়াইতে ভাজি। আর পনিরের প্রতি আমার একটা আতঙ্ক চলে এসেছে, জানো তো। কারণ কি বলো তো, ওই যে হাতটা পুড়ে যাওয়ার জন্য, তাই তেলটা খুব একটা বেশি গরম হয়নি, আস্তে আস্তে ছাড়ছি, কারণ ফ্রিজে তো থাকে। আর কি হয়, মানে এইভাবে দিলেই তেলটা বেশি করে ছেটে দেখি, তার জন্য আস্তে 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 করে ভয়ে ভয়ে আর কি দিচ্ছি। এখন আমার ওই হাতে পোড়াটার পর আমার ভীষণ আতঙ্ক হয়ে গেছে। মানে কোনো কিছু মাছ ভাজতে যাওয়া বা তরকারি দিতে গেলেই আমার আগে একটু ভয় লাগে। আসলে অনেকটা মানে ব্যথা যন্ত্রণা গেছে, তো ওই জন্যই হয়তো ভয়টা লাগে। তো যাই হোক, পনিরটা খুব ভালো, দেখেই মনে হচ্ছে একদম টাটকা একটা পনির এনেছে, খুব ভালো। তো দেখো কি সুন্দর লাগছে পনিরটা ভাজার পরে, দেখতে কি ভালো লাগে। মিষ্টির দোকানে তো এরকম ভেজে ভেজেও বিক্রি করে, তো সেগুলো কেমন শক্ত শক্ত হয়। তো আমি তো হালকা করেই ভাজবো, তো একদিকটা দেখছি একটু ভালোই লাল হয়ে গেছে। তো একটু এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে দেবো গরম জলে দেবো। আর মা না একটু মানে ভাজাটা করতে বলে পনিরটা একটু ভালোভাবে এপাট ওপাট করে লাল করে ভেজে নেবে। কিন্তু পনির কিন্তু তরকারি হয়ে যাওয়ার পর এমনি কিউব আকারে কেটে দিলেও খাওয়া যায়, ভালো লাগে। এক একজন এক একটা পছন্দ করে, তো তাই সবার কথা মেনেই চলা। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার গরম জল করে রেখেছি, উষ্ণ গরম জল, তাতে ভিজিয়ে দেবো, কি হয় পনিরটা খুব সফট থাকে। আর এই দেখো গরম জল, উষ্ণ উষ্ণ গরম জলেতে অনেকে নুনও দেয়, আমি কিছুই দিইনি, খালি গরম জল। এর মধ্যে কিন্তু এবার পনিরগুলোকে ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এখনও তরকারিও কাটিনি, তরকারি কাটতে বসবো, তো ততক্ষণে পনির একদম সফট হয়ে যাবে। আর তরকারিতে দেখো টমেটো, আর এদিকে হচ্ছে একটা ক্যাপসিকাম ওর বাবা এনেছিল পনিরের জন্যই, তো পনিরে ক্যাপসিকাম দেবো। ওর বাবা ভেবেছিল চিলি পনির করবে, তার জন্য ক্যাপসিকামটা এনেছে, কিন্তু যেহেতু এখন আর চিলি পনির করা হবে না, তার জন্য আর ক্যাপসিকামটা রাখলাম না, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে তরকারি করে দিই। আমি কিন্তু পনিরের তরকারি একদমই ভালো পারি না, মাছ মাংসগুলো বেশি খাওয়া হয় বাড়িতে, পনিরটা অনেকই কম খাওয়া হতো, তাই জন্য রান্নাও সেভাবে রেসিপি জানি না, আর মাও সেরকম জানে না। তো আমার আইডিয়া মতোই করব, দেখা যাক সবার কেমন লাগে। আশা করব ভালো লাগবে, কারণ আমি অনেক ভিডিও পনিরের দেখেছি, সেই অনুযায়ী করার চেষ্টা করব। আর এখানে দেখো ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ভূমির যে রান্নাবান্নার জিনিসগুলো আছে, যেগুলো করব ওর ঝোলে লাগবে, সেগুলো গাজর টাজর পেঁপে টেপে এগুলো কেটে নেব, কারণ মিক্স ডাল তো, মিক্স সবজি দিয়ে করব, তার সাথে পনিরটা ভেজে দিয়ে দেবো। আর তার মধ্যে খাওয়ানোর সময় একটু বাটার দিয়ে দেবো। আর কড়াইয়ে তেল, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। এবার যে কেটে রাখা আলুটা আছে সেটা দেবো। ক্যাপসিকাম কিন্তু আমি এখন দেবো না, কি হয় ক্যাপসিকামটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে। আর আলুর সাথেই যদি ক্যাপসিকামটা দিয়ে দিই না, কি হবে একদম গলে যাবে, আর ক্যাপসিকামের কিছুই পাওয়া যাবে না। যার জন্য আলুটা আগে একটু লাল করে ভেজে নিই, তারপর হচ্ছে দেবো ক্যাপসিকাম। এখানে আমি চন্দ্রমুখী আলু কিন্তু ব্যবহার করছি না, যার জন্য একটু লাল করে ভেজে নিতে হচ্ছে। আর যদি চন্দ্রমুখী আলু হতো তাহলে কিন্তু তোমরা হালকা ভেজেই করতে পারতে। আমি এখন রান্নায় অনেক কিছুই জেনে গেছি, আমি যখন ভয়েস দিচ্ছি তখনই ভাবছি যে আমি কত কিছু জেনে গেছি। আসলে টুকটাক এখন রান্না করি, আর রান্নাটাও এখন আগের থেকে মোটামুটি ভালোই লাগে করতে।
তাই অনেক কিছুই জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে একটু আদা কুড়িয়ে রেখেছি, এখন আর বাটি না, এই কোড়ানিটা, ছোটো কোড়ানিটা কেনার পর না এখন কুড়িয়েই দিয়ে দিই। তো দেখো আদাটা ভালো করে ভাজা হয়ে গেল, এখন ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দেওয়ার পর সবজিটা কত কালারফুল লাগে আর কত সুন্দর লাগছে, তার সাথে লাল লাল টমেটোটাও। এবারে একটু ভালো করে সাঁতলে নেব। আর এরপরে কি কি মশলা দেব তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। একটুখানি ক্যাপসিকামটা সাঁতলে নিই, টমেটোটা, তারপরে একে একে মশলা দেব। এখনও কিন্তু নুন দিইনি, নুন দিলাম, হলুদ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কার গুঁড়ো আর সাথে দেব জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও একটু মশলাটাকে আর সবজিটাকে কষিয়ে নেব। কেটে রাখা কিছু কাঁচা লঙ্কাও কিন্তু এতে দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা আলাদা টেস্ট হয়, তো সেটা হবে। আর এই যে পনিরের যে গরম জলটা করেছিলাম সেই জলটাই একটু দিলাম, কারণ ওটা গরম করা তো, এটা ভালো লাগবে। এবারে মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা এখনও গলেনি, এই অল্প অল্প জল দিয়ে কষালে টমেটোটা সুন্দর গলে যাবে, খেতে স্বাদ হবে। দেখো কষে গেছে, এই সময় একটু ভালো করে চিনি দিয়ে নিলাম। চিনিটা দিলে এর ঝাল আর স্বাদটা একটা ব্যালেন্স আসে, খেতে ভালো হয়। এবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দেখো একদম কষে গেছে মশলাটা, টমেটোটাও গলে গেছে। এখন আর টমেটো দেখতে পাচ্ছ, একদম কিন্তু গলে গেছে। এই সময়তে আমি এবার জল দিয়ে দেব। মশলা একদম রেডি। আর দেখো ক্যাপসিকামগুলো কিন্তু একদম সুন্দর রয়েছে, পুরো ভালো করে সিদ্ধ হবে, একদম গলে যাবে না, আর পুরো গোটা গোটা থাকবে, ভালো লাগবে খেতে। এইভাবে পনিরের ঝাল করে দেখো, আশা করব ভালো লাগবে। আর এই যে জলটা ছিল এটাই দিয়ে দেব, আর তার সাথে পনিরটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যদি জল লাগে আরও দিতে পারো, আমার কিন্তু জল লাগবে, ঝোল আর কি একটু বেশি দিতে হবে, কারণ অনেকগুলো মানুষ তো, তার জন্য। আর চাইলে কিন্তু তোমরা শুকনো শুকনো এভাবেও খেতে পারো, শুকনো খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাখা মাখা করে খেলে। আমি তো ঝোলটা বসিয়ে দিয়ে এখন চলে এলাম আমার ননদের সাথে একটু গল্প করছি। হাতে সেমন কাজ নেই, ওই ঝোলটা ফুটতে একটু সময় লাগবে, তারপর তোমাদের দেখাবো কেমন হলো তরকারিটা। আমি কিন্তু এতে গরম মশলা দিয়েছিলাম লাস্টে নামানোর আগে, সে সময় আর ভিডিও করার কথা মনে ছিল না, সব সময় মনে থাকে না আসলে। আর দেখো কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই বলেছে। তারপরে এখানে চলে এলাম ভেন্ডি আর আলু ভাজতে। পনিরে হবে না, নিরামিষ তো, ডাল হয়েছে আর তার সাথে ভেন্ডি আলু ভাজাও হবে। মেনুতে আজকে এই আছে। স্নান সেরে এই যে রান্না বান্না সেরে ঠাকুর পুজো দিতে চলে এলাম। ঠাকুর পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশা করব তোমাদের আজকের ভিডিওটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবাসা দিও। আর তোমরাও সুস্থ থেকো, সাবধানে থেকো। অন্য একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।